তালের সিজনে নরম তুলতুলে তালের রসের তেলের পিঠা না খেলে কিভাবে হয়। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকের পর্বে আমি আপনাদের সাথে শেয়ার করব পাকা তালের তেলের পিঠা। সবচেয়ে মজার এবং খুব সহজে কিভাবে এই তালের পিঠা তৈরি করা যায়, এই পদ্ধতিটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। রেসিপিটা যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। চলুন তাহলে শুরু করি আজকের রেসিপি। রেসিপিটির জন্য লাগবে এরকম পাকা তাল, লাগবে চাউলের গুঁড়ো, আর লাগবে আখের গুড়, বা আপনারা চাইলে চিনি দিয়েও করতে পারেন, তবে তালের রসের সাথে আখের গুড়ের সমন্বয়টা বেশি ভালো লাগে। তালটি থেকে আমি এখানে 1 কাপ পরিমাণ তালের রস বের করে নিয়েছি। 1 কাপ তালের রসে আমি 1 কাপ পরিমাণ গুড় দিয়ে দিলাম। আর মিষ্টিটা অবশ্যই আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন। আর হাফ কাপের মতো পানি দিয়ে দিলাম। এখন এটাকে একটু নেড়ে নিব। আমার কাছে মনে হয়েছে মিষ্টিটা একটু কম হবে, তাই আর একটু গুড় দিয়ে দিলাম। এখন আমি রসটা গরম করে নেওয়ার জন্য চুলায় বসিয়ে দিয়েছি। হালকা গরম করে নিব, কুসুম গরম করে নিব। বেশি গরম করব না, তাহলে তালের রস তিতা হয়ে যাবে। আর হাফ কাপ পানি দিয়ে দিলাম। মোট 1 কাপ পানি দিয়েছি আমি। চুলার আঁচটা মিডিয়ামে রেখে আমি এটাকে গরম করে নিয়েছি। একদম ফুটন্ত গরম করার কোনো দরকার নেই, একটু কুসুম গরম হলেই হবে, আর গুড়গুলা গলে গেলেই হবে। সেই হালকা গরমে আমি 1 কাপ পরিমাণ শুকনো চাউলের গুঁড়া দিয়ে দিলাম। এখন এটাকে একটু মিশিয়ে নিব। আমি আরো হাফ কাপ পরিমাণ চাউলের গুঁড়া দিব। আর কিরকম শুকনা গুঁড়া এটা আপনাদেরকে দেখিয়ে দিলাম। গুঁড়া দিয়ে অবশ্যই ভালোভাবে নেড়ে নিতে হবে। গুঁড়াগুলো যাতে দলা পেকে না থাকে, সেজন্য আমি খুব ভালোভাবে নেড়ে নিচ্ছি। আপনারাও এভাবে নেড়ে নেড়ে ভালো করে মিশিয়ে নেবেন। আমার কাছে মনে হয়েছে আরো একটু গুঁড়া লাগবে, তাই আরো হাফ কাপ পরিমাণ দিয়ে দিলাম। এখানে আমি মোট 2 কাপ পরিমাণ চাউলের গুঁড়া দিয়েছি। আর বেকিং পাউডার দিয়ে দিব 1/4 চা চামচ। আপনারা দেখতেই পাচ্ছেন অল্প একটু বেকিং পাউডার দিয়ে দিলাম। সমস্ত উপকরণ দিয়ে এটাকে ভালোভাবে মিশিয়ে নেব। আমি সম্পূর্ণ প্যাটার্নটাতে কি কি ব্যবহার করছি বা কতটুকু ব্যবহার করছি এটা এখন বলে দিচ্ছি। তালের রস 1 কাপ, গুড় 1 কাপ, পানি 1 কাপ বা 250 ml, চাউলের গুঁড়া 2 কাপ, আর বেকিং পাউডার 1/4 চা চামচ। এটা স্ক্রিনে দেয়া আছে, আপনারা বোঝার সুবিধার্থে দেখে নিতে পারেন। সমস্ত উপকরণ দেয়া হয়ে গেলে এটাকে অনেকক্ষণ ভালোভাবে নেড়ে নিতে হবে, যতক্ষণ পর্যন্ত গুঁড়াগুলো ভালোভাবে মিশে না যায়। আপনারা চাইলে 10 মিনিট এটাকে রেস্টেও রেখে দিতে পারেন। তো রাখার পর আমি এখন রান্নার জন্য চলে এসেছি। এখন চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি, আর আমি সিলভারের কড়াই নিয়েছি। আপনারা চাইলে লোহার কড়াই ব্যবহার করতে পারেন। এই তেলের পিঠার জন্য লোহার কড়াই পারফেক্ট হয়, বাট আমার হাতের কাছে ছিল না, তাই এটাই নিয়েছি। আর আমি রান্নার তেল দিয়ে দিলাম 1.5 কাপ পরিমাণ, চাইলে আরও বেশিও দিতে পারেন। চুলার আঁচটা মিডিয়াম হাইতে রেখে তেল একদম ফুল গরম করে নিতে হবে। তেল যখন একদম ফুল গরম হয়ে যাবে, তখন আমি পিঠার জন্য প্যাটার্ন দিয়ে দিলাম। প্যাটার্ন দেওয়ার পর পিঠাটা যখন ফুলে উঠবে, তখন এভাবে একটু নেড়ে দিব। নেড়ে দিলে পিঠাটা ভালোভাবে ফুলে উঠবে। আর একবার যখন একটু লালচে ভাব হবে, তখন আমি উল্টিয়ে দিব। এই পাশটাও আমি লালচে করে ভেজে নেব। আর এখন চুলার আঁচটা কিন্তু মিডিয়াম হাইতে রাখা আছে। দুই পাশেই যখন এরকম লালচে করে ভাজা হয়ে যাবে, তখন আমি একটা কেঁচা দিয়ে পিঠাটা সাইডে রেখে দেব তেলটা ঝরে যাওয়ার জন্য, এবং দ্বিতীয় পিঠার জন্য আমি প্যাটার্নটা দিয়ে দিব।
একইভাবে পিঠাটা ফুলে উঠলে আমি একটু নেড়ে দিব, তারপর পিঠাটা উল্টিয়ে দিব। এভাবে করে দুই পাশেই যখন ভালোভাবে ভাজা হয়ে যাবে তখন আমি পিঠাটা তুলে রাখব। আমি এই পিঠাটাও তুলে নিচ্ছি, আর এভাবে করে সমস্ত পিঠাগুলা ভেজে নেব। আর আপনারা চাইলে পাশে যে কালো দানাগুলো আছে এগুলা তুলে রাখতে পারেন, আর না তুললেও সমস্যা নেই। তবে পিঠা ভালোভাবে ভাজার জন্য একটু মাঝে মধ্যে নেড়ে দিবেন, আর এক পাশটা ভালো করে ভাজা হয়ে গেলে উল্টিয়ে দিবেন। আমার এই পিঠাটাও ভাজা হয়ে গিয়েছে, তাই এখন আমি এটাকেও তুলে নেব। আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিন, আরও নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিন। তো আমি কয়েকটা পিঠা আপনাদেরকে ভেজে দেখালাম। এভাবে করে সমস্ত পিঠা আমি ভেজে নেব। আর ভিডিওটি দেখে আমাকে সাপোর্ট করার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আমার সমস্ত পিঠা এখন ভাজা হয়ে গিয়েছে, এখন আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। এই পিঠা দেখতে যেমন লোভনীয় হয়েছে, খেতে কিন্তু সত্যি অনেক অসম্ভব মজার হয়েছে। তো তালের সিজনে আপনারা এই তেলের পিঠা খেতে কিন্তু একদমই ভুলবেন না। আর পিঠাটা কিন্তু অনেক সফট হয়েছে, তা কিন্তু দেখতেই পাচ্ছেন, আর ভিতরেও কিন্তু পুরোপুরি সিদ্ধ হয়েছে। সত্যি নরম তুলতুলে অনেক মজার এই তালের পিঠা। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন, আর আপনাদের পিঠা কেমন হয়েছে তা জানিয়ে আমাকে কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না। পিঠাটা গুড় দিয়ে করেছি, গুড় আর তালের রসের পিঠার টেস্টটা কিন্তু আসলেই অন্যরকম। আপনারাও এভাবে বাসায় বানিয়ে খেয়ে দেখবেন। আর আমার এই রেসিপিটি আপনাদের কেমন লেগেছে তা জানিয়ে আমাকে কমেন্ট করবেন, আর প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আপনারা তাহলে ভালো থাকেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।